অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আসন্ন কালী পুজো, যে কালী ঠাকুর আমাদের সাহস, শক্তি এবং সকল শত্রু বিনাশের দেবী, যে কালী দেবীর কৃপায় আমাদের অগাধ ধন ঐশ্বর্য এবং সকল শত্রু বিনাশের মতন বড় বড় সমস্যার সমাধান সহজেই হয়, এবং যে মা কালীর কৃপায় আমরা সকলে ভালো থাকার মতন একটা রাস্তা খুঁজে পাই, সেই দেবীর পূজা আগামী কিছুদিনের মধ্যেই কালী পুজোর কালী পুজোর যে দিন সেটি পড়েছে 2025 সালে 2রা কার্তিক 20 অক্টোবর সোমবার। এই দিন কালী পুজো হয় মূলত অমাবস্যা তিথিতে। এই অমাবস্যা তিথি পড়ছে 2রা কার্তিক 20 অক্টোবর সোমবার দুপুর 2:57 পর থেকে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দুপুর 4:26 পর্যন্ত। তো মূলত কালী পুজো যেটা হওয়ার কথা সেটা হবে সোমবার রাত্রে, অর্থাৎ সোমবার রাত মঙ্গলবার। এই যে সময়, এই শুভ সময়ে মা কালীর কৃপা দৃষ্টি আপনাদের জীবনে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাক এবং মা কালীর আশীর্বাদ ধন্য হয়ে আপনাদের জীবন থেকে সকল তমস্যা দূর হয়ে যাক। এই অনুষ্ঠানের মাধ্যমে যেটি আমি আপনাদের সামনে প্রকাশ করতে এসেছি, আসন্ন মা কালী পুজোয় আপনারা কোন কোন টিপস বা কোন কোন প্রথাগুলো অবলম্বন করতে পারলে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হবে, এবং তার সাথে সাথে কোন কোন জিনিসগুলো একেবারেই করা যাবে না, এবং ইনক্লুডিং থাকবে তার সাথে সাথে একদম শেষে এই মা কালী পুজোয় কোন টোটকা পালন করতে পারলে আপনাদের জীবনে অনেক সমস্যার সমাধান আসবে। সো ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে আসন্ন কালী পুজোয় কোন কোন ক্ষেত্রে আপনাদের অনেক অনেক সমস্যার সমাধান হতে পারে। শুরুতেই প্রথমত যেটা বলবো কি কি করণীয়, আসন্ন কালী পুজোতে আপনারা কয়েকটি টিপস ফলো করুন, তাহলে আপনাদের কিন্তু মা কালীর কৃপা দৃষ্টি নিঃসন্দেহে আপনাদের জীবন জীবিকার উপর পড়বে। প্রথমত বলবো আপনারা এই দিনটা ঘর পরিষ্কার করুন এবং সর্বোপরি যেটা স্পেশালি দক্ষিণমুখী একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন, ঘিয়ের প্রদীপ অবশ্যই। দ্বিতীয়ত, যদি সম্ভব হয় যেখানে কালী পুজো হচ্ছে সেখানে গিয়ে লাল ফুল, নীল পদ্ম এবং শ্বেত চন্দন এই 3টি মা কালীর পায়ে অর্পণ করে আসবেন নিজের নাম গোত্র করে। এবং তার পাশাপাশি যে সময়টা কালী পুজোর সময় অর্থাৎ অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথির মধ্যে পারলে 108 বার জপ করুন এই মন্ত্রটি হলো ওম ক্রিং কালিকাঐ নমঃ, ওম ক্রিং কালিকাঐ নমঃ, ওম ক্রিং কালিকাঐ নমঃ। এই মন্ত্রটি যদি 108 বার জপ করতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এইবার আসছি কি কি করণীয় নয়, কোন কোন জিনিসগুলো করলে অশুভ ফল দেবে এই দিন। প্রথম কথা, কারোর সাথে অহেতুক অশান্তিতে জড়াতে যাবেন না। দ্বিতীয় সেটি হলো এই দিন কাউকে ভুলেও অভিশাপ দেবেন না, তাহলে কিন্তু মা কালীর যেমন কৃপা দৃষ্টি আছে ঠিক তেমনি তার বৈহী দৃষ্টিও আছে, এবং এই দৃষ্টির মাধ্যমে আপনাদের কিন্তু অভিশাপটা ঘুরে আপনার জীবনে আসতে পারে। তৃতীয়ত যেটি বলবো, ঘর কখনোই অন্ধকার রাখবেন না, এবং অ্যাট লাস্ট সেটা হচ্ছে পশ্চিমমুখী প্রদীপ দেবেন না। তাহলে এই কটা জিনিস ফলো করতে পারলে কিন্তু আসন্ন কালী পুজোয় যে নেগেটিভ এনার্জি সেখান থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারেন। একদম পরিশেষে যেটা বলবো, কোন কোন জিনিসগুলোর থেকে আপনাদের দূরে থাকতে হবে সেটা তো বললাম। টোটকা কি, কোন কোন টোটকাগুলো আপনারা ফলো করতে পারেন যেগুলো করলে আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি আসবে। প্রথম কথা, রাত 12টার পর 11টি জবা ফুল একটি লাল শালুতে বেঁধে মা কালীর, আপনাদের যার বাড়িতে যেখানে মন্দির আছে বা বাড়িতে সিংহাসন আছে সেখানে মা কালীর যে ছবি আছে বা মূর্তি আছে সেই পায়ের ওখানে রেখে দেবেন। দ্বিতীয়ত, একটি লাল লঙ্কা এবং 7টি কালো তিল মা কালীর ছবির ওখানে অর্ঘ্য দেবেন, তাহলে কিন্তু শত্রু বিনাশ হবে। এবং একদম পরিশেষে বলবো 5টি ঘিয়ের প্রদীপ বা কালো তেলের প্রদীপ আপনারা জ্বালিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এই দিন কালী পুজোর দিন অসামান্য ফল দেবে। আপনারা মিলিয়ে নেবেন
মা কালী পুজোর ক্ষেত্রে এবং এই দিন যে অমাবস্যা, ঘন অমাবস্যা তৈরি হয়, এই দিন এই টোটকাগুলো পালন করতে পারলে আপনাদের জীবনে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। মা কালীর কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।